নুডলসের মতন করে আজকে পাস্তা রান্না করলাম, একেবারে সেম টু সেম নুডলসের প্রসেসিং, খালি নুডলসের বদলে আজকে পাস্তা ব্যবহার করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইটস মি বিন্দা সিনথিয়া। চলে আসলাম আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে, বিকেলে বা সন্ধ্যার নাস্তার মজাদার রেসিপি পাস্তা নিয়ে। খুব সহজে আজকে রান্না করেছিলাম, খুবই ছোট একটা রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্টেই আমি একটা চুটকি দিয়ে গাজর, টমেটো, পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর তারপরে একটা বাটির মধ্যে আমি পানি গরম হতে দিয়েছিলাম। পানির মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে তেল আর একটু লবণ। আর পানিটা যখন বলক আসে তখন এর মধ্যে আমি পাস্তাগুলোকে ঢেলে দিয়েছি। আর একটু পরে আমার পাস্তাগুলো সব সিদ্ধ হয়ে যায়, তাই আমি একটা ছাঁকনিওয়ালা চামচের মাধ্যমে পাস্তাগুলোকে আরেকটা বাটিতে তুলে নিলাম। আপনারা এটাকে কি বলেন আমি জানি না, তাই আমি এটার নাম দিলাম ছাঁকনিওয়ালা চামচ। কেউ আবার শুনে হাসবেন না। আপনারা এটাকে কি বলেন একটু কমেন্ট করে জানাবেন। পাস্তা তো সিদ্ধ হয়ে গেল। আর পাস্তা সিদ্ধ হওয়ার পর এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম, অল্প পরিমাণের তেল দিয়েছিলাম। আর তারপরে একটা ডিম এখানে ভেঙে দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম ডিমটাতে। এখন এই ডিমটাকে আমি ঝুরা ঝুরা করে নিব, ডিমের ঝুরা আর কি। আমি চাইলে প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তার মধ্যে ডিমটাকে ছেড়ে দিতে পারতাম, কিন্তু সেভাবে আমার কাছে একদমই ভালো লাগে না, তাই আগে ডিমটাকে এমনি ঝুরা ঝুরা করে নিলাম। আর এখন ফ্রাই প্যানের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হওয়ার পর এই তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ, রসুন, গাজর, টমেটো যা যা ছিল সব একসাথে ঢেলে দিব। আর এখন সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিব। তো আজকে বাড়িতে এই কয়েকটাই সবজি ছিল, আর এই কয়েকটা সবজি দিয়ে আজকে আমি পাস্তা রান্না করেছি। আর এজন্যই আমি ফার্স্টে বলেছিলাম নুডলসের মতন করে আজকে পাস্তা রান্না করলাম, কারণ এভাবে আমি বাসায় নুডলস রান্না করে থাকি। ফ্রিজে যা যা সবজি থাকে, পেঁয়াজ, মরিচ আর ডিম দিয়ে আমি মজাদার নুডলস রান্না করি। খালি আজকে নুডলসের বদলে পাস্তা অ্যাড করেছি। আজকে নুডলস ছিল না, তাই পাস্তাটাকে অ্যাড করে দিয়েছি। আমার সবজিগুলো যখন একটু ভাজা হয়ে এসেছিল তখন আমি তার মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছিলাম আর সিদ্ধ করে রাখা পাস্তাটাও ঢেলে দিয়েছিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, সয়া সস আর চাট মশলা। আর পাস্তাটা স্পাইসি হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়া। পাস্তা আর নুডলস একটু স্পাইসি না হলে আমার কাছে আবার ভালো লাগে না, তাই একটু মরিচের গুঁড়াও অ্যাড করেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি নুডলসের একটা মশলা। তো সব কিছু দেওয়ার পর এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর নাড়াচাড়া করে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিমের ঝুড়াগুলো। আজকে পাস্তাটা নুডলসের মতন রান্না করছি দেখে পাস্তাটা যে খেতে খারাপ হয়েছে তা কিন্তু নয়। আপনারা তো চিজ পাস্তা, চিকেন পাস্তা খেয়ে ট্রাই করেছেন, একবার এভাবেও বাসায় রান্না করে দেখবেন, এটাও কিন্তু খেতে দারুণ মজা। তো ডিমের ঝুড়াটা দেওয়ার পর আমি এখন নেড়ে দিচ্ছি। আর পানি না শুকানো পর্যন্ত পাস্তাটা এভাবে নেড়েই দিতে হবে। তো আমিও দিচ্ছিলাম। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার কোন ভিডিওটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি বাসায় এভাবে কখনো পাস্তা ট্রাই করে দেখেছিলেন কিনা সেটাও জানাবেন। তো এভাবে কিছুক্ষণ নেড়ে দিতে দিতে দেখুন পাস্তার পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি পাস্তাটিকে সুন্দর করে বাটিতে পরিবেশন করে ফেলবো। আর এই তো দেখুন 3টা বাটিতে আমি খুব সুন্দর করে পরিবেশন করে ফেলছি আমার আম্মুর আর ভাবির জন্য। এখন তাদেরকে খাইয়ে তাদের রিয়েকশন নিব আর শুনবো কেমন হয়েছে। আম্মু আর ভাবি খেয়ে তো বললো দারুণ হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আম্মু আর ভাবি তো ট্রাই করে দেখলো, এখন আমিও একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। আর আমিও ট্রাই করে দেখলাম, আসলে পাস্তাটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।